ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ইটালির একজন বিখ্যাত রাষ্ট্রচিন্তাবিদ, একজন বিখ্যাত দার্শনিক। তিনি হলেন নিকোলো ডি বার্নার্ডো ম্যাকিয়াভেলি। তাকে আমরা বারবার ম্যাকিয়াভেলি বলে সম্বোধন করব। এই ম্যাকিয়াভেলি জন্মগ্রহণ করেন 1469 সালে। তিনি মারা যান 1527 সালে। ম্যাকিয়াভেলিকে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়, কারণ ম্যাকিয়াভেলি প্রথম ধর্ম ও রাজনীতিকে আলাদা করেন। রাজনীতির থেকে ধর্মকে আলাদা করেন, নৈতিকতাকে আলাদা করেন। তিনি ব্যক্তিগতভাবে ধর্ম স্বীকার করেন, ব্যক্তিগতভাবে নৈতিকতাকে স্বীকার করেন, কিন্তু রাষ্ট্র শাসনের ক্ষেত্রে রাজা ধর্মের দ্বারা প্রভাবিত হবেন না, তিনি নৈতিকতার দ্বারা প্রভাবিত হবেন না, তিনি যুক্তিবোধের দ্বারা প্রভাবিত হবেন। বাস্তব পরিস্থিতি অনুযায়ী তিনি ক্ষমতা প্রয়োগ করবেন, এই ধারণা তিনি রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে তুলে ধরেছেন। সেই কারণেই তাকে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়। ম্যাকিয়াভেলির তার রাষ্ট্রচিন্তাকে বিভিন্ন গ্রন্থে তুলে ধরেছেন। এই দ্য প্রিন্স গ্রন্থে তিনি তার আলোচনা তুলে ধরেছেন। ডিসকোর্সেস বইয়ে তিনি তুলে ধরেছেন। তিনি যে রাজনৈতিক ভাবনা আমাদের সামনে তুলে ধরেছেন, সেক্ষেত্রে তিনি অ্যারিস্টটলের দ্বারা প্রভাবিত হয়েছেন, প্লেটোর দ্বারা প্রভাবিত হয়েছেন, রোমান দার্শনিক পলিবিয়াসের দ্বারা প্রভাবিত হয়েছেন, আর সমকালীন রাজনৈতিক প্রেক্ষাপটের দ্বারা তিনি প্রভাবিত হয়েছেন। তিনি একটি যুগ সন্ধিক্ষণে আবির্ভূত হচ্ছেন, মধ্যযুগের শেষ, আধুনিক যুগের শুরু। সেই সময়ে তিনি আবির্ভূত হচ্ছেন যখন নবজাগরণ ইটালিতে দেখা দিয়েছে। তোমরা জানো যে ইটালি হলো নবজাগরণের পীঠস্থান। ফ্লোরেন্স থেকে, ইটালির রাজ্য ফ্লোরেন্স থেকে নবজাগরণ শুরু হয়। সেই নবজাগরণের সন্তানও বলা যায় ম্যাকিয়াভেলিকে। অর্থাৎ যুগের প্রভাব তার রয়েছে, তাছাড়া ব্যক্তিগতভাবে তিনি যুক্তিবাদী, ব্যক্তিগতভাবে তিনি একটা ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গি গ্রহণ করে তিনি রাজনীতিকে মানুষের সামনে তুলে ধরেছেন এবং রাষ্ট্রচিন্তার জগতে তিনি খ্যাতি অর্জন করেছেন। ম্যাকিয়াভেলির রাজনৈতিক চিন্তা, পলিটিক্যাল ফিলোসফি অফ ম্যাকিয়াভেলি, আমরা পয়েন্ট আকারে তুলে ধরব। এক নাম্বার কি? এক নাম্বার হলো হিউম্যান নেচার সম্পর্কে ম্যাকিয়াভেলির বক্তব্য। ম্যাকিয়াভেলি মনে করেন মানুষ স্বার্থপর, মানুষ লোভী, মানুষ ব্যভিচারী, মানুষ পাপাচারী, মানুষ সুবিধাবাদী, মানুষ ন্যায়নীতিহীন, মানুষের মধ্যে কোনো ভালো বোধ কাজ করে না। মানুষ এই যে ক্ষমতা লোভী, তার জন্যে হিংসা, বিদ্বেষ, সমাজে অরাজকতা সৃষ্টি হয়েছে। তাই হিউম্যান নেচার সম্পর্কে লক যেমন বলেছেন মানুষ ভালো, রুশো যেমন বলেছেন মানুষ ভালো, তিনি হবস বলেছেন মানুষ খারাপ। হবসের বক্তব্যের সঙ্গে ম্যাকিয়াভেলির বক্তব্য মিল আছে, কিন্তু রুশো, লক এরা মানুষ সম্পর্কে ভালো ধারণা দিয়েছেন। তাহলে হিউম্যান নেচার সম্পর্কে আমরা একটা আইডিয়া পেলাম। ম্যাকিয়াভেলি মানুষকে কি চোখে দেখেন, মানুষ মাত্রে কি ধরনের হয়। মানুষ সহজতভাবে হিংসাপরায়ণ, বিদ্বেষপরায়ণ, ব্যভিচার, লোভী, পাপাচারের কাজ করে। নাম্বার 2, মানুষ ধর্ম এবং নীতি দ্বারা প্রভাবিত হবেন ব্যক্তিগত জীবনে। রাষ্ট্রের শাসক ব্যক্তিগত জীবনে ধর্ম পালন করবেন, ব্যক্তিগতভাবে তার মরালিটি থাকবে, কিন্তু শাসন ক্ষমতায় যখন যাবেন তিনি ধর্মকে গ্রহণ করবেন না। তিনি তখন নীতি জ্ঞানহীন হবেন। তিনি বাস্তব পরিস্থিতিতে তাকে সুশাসক হিসাবে নিজেকে তুলে ধরতে হলে তিনি ধর্মের দ্বারা প্রভাবিত হবেন না, তিনি নীতির দ্বারাও প্রভাবিত হবেন না। তিনি ব্যক্তিগতভাবে ধর্মবিরোধী নয়, তার বিরুদ্ধে অভিযোগ এসছে তিনি ধর্মবিরোধী, কিন্তু তিনি ধর্মবিরোধী নন। তিনি ধর্মকে স্বীকার করেন ব্যক্তিগতভাবে। ধর্ম হচ্ছে মানুষের মনের ব্যাপার, মানুষের বিবেকের ব্যাপার, এটা বাহ্যিক ব্যাপার নয়।
রাজ্য শাসন করার ক্ষেত্রে রাজাকে বাস্তব পরিস্থিতি অনুযায়ী চলতে হয়। তাকে তার রাজ্য শাসনটা হচ্ছে বাহ্যিক বিষয়, এটা মানসিক বিষয় নয়। তাই তিনি রাজা ব্যক্তিগতভাবে ধর্ম পালন করতে পারেন, ব্যক্তিগতভাবে নীতিবোধের দ্বারা পরিচালিত হতে পারেন, কিন্তু যখন রাজ্য শাসন করবেন তখন তিনি ধর্মের দ্বারা প্রভাবিত হবেন না, তিনি নীতিজ্ঞানহীন হবেন, তবেই তিনি শাসক হিসাবে পরিচিত হবেন, সুশাসক হিসাবে পরিচিতি লাভ করবেন। নাম্বার 3, রাষ্ট্র ক্ষমতার তত্ত্ব। ম্যাকিয়াভেলি রাষ্ট্রের ক্ষমতাকে বৃদ্ধি করবার কথা বলেছেন। দি প্রিন্স গ্রন্থে তিনি উল্লেখ করেছেন যে রাজকুমার শাসক তিনি কিন্তু ক্ষমতা ব্যবহার করবেন, ক্ষমতা বৃদ্ধি করবেন, কারণ রাজার কর্তব্য, শাসকের কর্তব্য মানুষের জীবন রক্ষা করা, প্রোটেকশন দিবে মানুষের লাইফে, আর প্রপার্টি প্রোটেকশন দিবে, অর্থাৎ সম্পত্তি রক্ষা করবে, জীবন রক্ষা করবে। অতএব রাষ্ট্রের যে শাসক রাজা তিনি ব্যাপক ক্ষমতার অধিকারী হবেন। মানে কি কনসেপ্ট অফ পাওয়ার, মানে পাওয়ার হচ্ছে মানে একটা গুরুত্বপূর্ণ মূল বিষয় রাজার রাজ্য শাসনের ক্ষেত্রে। পাওয়ার ছাড়া কিন্তু রাজ্য সুষ্ঠুভাবে চলবে না। রাষ্ট্র শাসনে পাওয়ারকে তিনি গুরুত্ব দিয়েছেন আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে, পাশাপাশি বৈদেশিক শক্তির হাত থেকে দেশকে রক্ষা করার দায়িত্ব রাজাকে নিতে হবে। এই জন্যে পলিটিক্যাল পাওয়ার অর্থাৎ ক্ষমতা তাকে আঁকড়ে ধরতে হবে। এটা হলো রাষ্ট্র ক্ষমতার তত্ত্ব। তারপর ম্যাকিয়াভেলি, আরেকটা কথা, ম্যাকিয়াভেলি বলছেন যে রাষ্ট্রের যে উদ্ভব হয়েছে সেটা কিন্তু মানুষের জীবন রক্ষার জন্য রাষ্ট্রের উদ্ভব হয়েছে, আর সম্পত্তি রক্ষার করার জন্য। রাষ্ট্র আর ব্যক্তি এই দুটোর মধ্যে তিনি বলছেন যে ব্যক্তির স্বার্থ রক্ষার জন্যে রাষ্ট্রের উদ্ভব হয়েছে। এখানে তিনি ভাববাদী রাষ্ট্র দার্শনিকের দ্বারা প্রভাবিত হননি। ভাববাদীরা ব্যক্তি আর রাষ্ট্রকে দুটোর মধ্যে, ভাববাদীরা রাষ্ট্রকে বেশি গুরুত্ব দিয়েছেন, কিন্তু এখানে ম্যাকিয়াভেলি ব্যক্তিকে বেশি গুরুত্ব দিয়েছেন। এখানে ক্ষমতা থাকবে রাষ্ট্রের ক্ষমতা থাকবে, শাসকের ক্ষমতা থাকবে, কিন্তু সেটা ব্যক্তি স্বার্থ রক্ষা করবার জন্য, ব্যক্তির জীবন রক্ষা করবার জন্য, ব্যক্তির স্বাধীনতা রক্ষা করবার জন্য, এবং ব্যক্তির সম্পত্তি রক্ষা করবার জন্য। 4 নম্বর, ম্যাকিয়াভেলির ধারণা অনুযায়ী রাষ্ট্রের বৈশিষ্ট্য। রাষ্ট্র কীরকম রাষ্ট্র হবে? নেচার অফ স্টেট। ম্যাকিয়াভেলি বলছেন ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হবে, সেকুলার স্টেট। রাজ্য শাসনে শাসক ধর্মের দ্বারা প্রভাবিত হবেন না। রাজ্য শাসনে রাজা নীতিজ্ঞানহীন হবেন। রাজা হবেন শৃগালের মতো ধূর্ত, রাজা হবেন সিংহের মতো বলশালী। যখন প্রয়োজন শক্তি প্রয়োগ করার, তখন তিনি নীতির দ্বারা প্রভাবিত হবেন না, ধর্মের দ্বারা প্রভাবিত হবেন না, শক্তি প্রয়োগ করবেন, বুদ্ধি দিয়ে, কৌশল দিয়ে তিনি রাজ্য পরিচালনা করবেন, রাষ্ট্র পরিচালনা করবেন, রাষ্ট্রকে বৈদেশিক শক্তির হাত থেকে তিনি বাঁচাবেন। তাহলে ধর্মের দ্বারা প্রভাবিত হলে হবে না, রাজাকে বলশালী হতে হবে, সিংহের মতো বলশালী হতে হবে। আর কি, রাজাকে শুধু বলশালী হলে হবে না, তাকে চালাক হতে হবে, শৃগালের মতো ধূর্ত হতে হবে। তাহলে দেখা যাচ্ছে শৃগালের যে চালাকি বুদ্ধি সেই গুণ, আর সিংহের যে শক্তিশালী গুণ, এই দুটো গুণই শাসকের মধ্যে থাকতে হবে। আর রাজা ধর্মের দ্বারা প্রভাবিত হবে না, রাজা পোপের দ্বারা প্রভাবিত হবেন না। পোপ পরজগতের জন্য ব্যাখ্যা দিবেন, পরজগতে মানুষ কিভাবে মুক্তি পাবে তার কথা ভাববেন। বাস্তব রাজ্য প্রশাসনে পোপ কেন কর্তৃত্ব করবে? কোনো কর্তৃত্ব করতে পারবে না, রাজাকে পরামর্শ দেবেন না। বুঝতে পারলে? এই হচ্ছে রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে ধর্মনিরপেক্ষ ধারণা দিয়েছেন ম্যাকিয়াভেলি। আর রাষ্ট্র আর ব্যক্তি, এই দুটোর মধ্যে গুরুত্ব কার বেশি? রাষ্ট্রের প্রকৃতি ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন ব্যক্তি বড়, রাষ্ট্র বড় নয়।
ব্যক্তির জন্যই রাষ্ট্র, ব্যক্তির জন্যই, ব্যক্তির জীবন রক্ষা করবার জন্য, ব্যক্তির সম্পত্তি রক্ষা করবার জন্য, ব্যক্তির স্বাধীনতা রক্ষা করবার জন্য রাষ্ট্রের উদ্ভব হয়েছে। তাই রাষ্ট্রের শাসক ও রাষ্ট্র দায়িত্ব নেবে, গুরুত্ব দেবে ব্যক্তিকে কিভাবে উন্নতি করবে, ব্যক্তিকে সিকিউরিটি দিবে, রাষ্ট্রকেও মানে সার্বভৌমত্বকে বজায় রাখবে। আর কি, জনগণকে প্রশাসনে অংশগ্রহণ করতে দিতে হবে। রাজা কিন্তু স্বৈরাচারী হবেন না, তিনি রাজতন্ত্রের সমর্থক, কিন্তু রাজ্য শাসনে রাজা জনগণকে গুরুত্ব দিবেন। তিনি ক্ষমতা বৃদ্ধি করবেন ঠিকই, জনসমর্থনের ভিত্তিতে বৃদ্ধি করবেন, আর সরকারের জনপ্রিয়তা থাকবে। ম্যাকিয়াভেলি স্টেটের নেচার ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে সরকারের জনপ্রিয়তা থাকবে, সরকার জনগণের সমর্থন আদায়ের চেষ্টা করবে ভালো কাজ করে। 5 নাম্বার, রাষ্ট্র এবং সরকারের এই যে বিষয় স্বরূপ সম্পর্কে মানে ম্যাকিয়াভেলি বলেছেন যে রাষ্ট্রের যে পরিচালক সরকার, সেই সরকার 3টি ভাগে বিভক্ত। ম্যাকিয়াভেলির মতে রাজতান্ত্রিক সরকার, অভিজাততান্ত্রিক সরকার, আর হচ্ছে গণতান্ত্রিক সরকার। রাজতান্ত্রিক, অভিজাততান্ত্রিক, গণতান্ত্রিক। দেখো, অভিজাততান্ত্রিক, রাজতান্ত্রিক আর নিয়মতান্ত্রিক গণতন্ত্র। নিয়মতান্ত্রিক গণতন্ত্র এখানে প্রজাতন্ত্রকেও তিনি স্বীকার করেছেন। দেখো, রাজতন্ত্র বংশগতভাবে ক্ষমতায় আসবেন, সেই রাজতন্ত্রকে নয়, তিনি জনগণের দ্বারা রাজা মনোনীত হবে, নিযুক্ত হবে। শক্তি নির্ভর করছে জনশক্তির উপরে। এই ধরনের রাজতন্ত্রকে তিনি সমর্থন করেন। আর অভিজাততন্ত্র সরকারের কথা বলে, অভিজাততন্ত্র অলিগার্কি, মুষ্টিমেয় সম্পদশালী প্রভাবশালী ব্যক্তির শাসনকে বলা হয় অভিজাততান্ত্রিক সরকার। আর নিয়মতান্ত্রিক গণতন্ত্র, এই গণতন্ত্রে জনগণের হাতে ক্ষমতা থাকবে, জনগণ অংশ নেবে, এটা হলো নিয়মতান্ত্রিক শাসন। ম্যাকিয়াভেলি ব্যক্তিগতভাবে মনার্কি অর্থাৎ রাজতন্ত্রকে বেশি গুরুত্ব দিয়েছেন, আর রিপাবলিককে অর্থাৎ প্রজাতান্ত্রিক সরকারকে বেশি গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন যে রাজতন্ত্র আর প্রজাতান্ত্রিক সরকার হলো শ্রেষ্ঠ শাসন, গণতান্ত্রিক সরকার কিন্তু শ্রেষ্ঠ শাসন নয়। তাই তাই তিনি রাজতন্ত্রের প্রকৃতি ব্যাখ্যা করেছেন। রাজতন্ত্র, রাজা সবসময় জনগণের কথা ভাববেন। হ্যাঁ, তার কারণ তিনি হিউম্যান নেচার সম্পর্কে, অর্থাৎ ইটালিতে অরাজকতা চলছে, কিছুতেই জনগণকে শাসনের আওতায় আনা যাচ্ছে না, আইনের অনুশাসন ফেলিওর হয়েছে, কোনো শাসক পাচ্ছে না। সেই জন্য তিনি তার দি প্রিন্স গ্রন্থে রাজাকে হাইলাইট করছে, রাজার ক্ষমতাকে বৃদ্ধি করবার চেষ্টা করছেন। অর্থাৎ পোপ তার বিরোধিতা করছেন, যেহেতু তিনি প্রচলিত যে ধর্মমত, অর্থাৎ পোপ কিন্তু বাইবেলের মূল যে বক্তব্য, সেই বক্তব্য অনুযায়ী দেশ চালাচ্ছেন না, পোপ দেশ ধর্ম প্রচার করছেন না। রাজ্য চালাতে রাজাকেই গুরুত্ব দিতে হবে, অর্থাৎ মনার্কিকে গুরুত্ব দিতে হবে। মনার্কি অর্থাৎ রাজা কিন্তু নিঃস্বার্থ হবেন, রাজার মধ্যে অনেক গুণ থাকতে হবে, সততা থাকতে হবে, সংযমের গুণ থাকতে হবে, আত্মসংযম, আত্মত্যাগ, দূরদর্শিতা, বিচক্ষণতা, দ্রুত সিদ্ধান্ত গ্রহণের জন্য মেধা, আবার শক্তিশালী, অর্থাৎ দৈহিক দিক থেকে শক্তিশালী রাজা হবেন। আমি আগে বলেছি যে মনার্কির ওই শ্রীগালের মতো ধূর্ত বুদ্ধি, চালাকি বুদ্ধি থাকতে হবে মনার্কির রাজার মধ্যে, আবার রাজার মধ্যে থাকতে হবে সিংহের মতো বলশালী, রাজার দেহে ক্ষমতা থাকতে হবে। আর রিপাবলিকে জনগণকে অংশগ্রহণের সুযোগ দিতে হবে, এটা হলো রিপাবলিক। দেখো, রাজতন্ত্র আর প্রজাতন্ত্র পরস্পর বিরোধী, কিন্তু সেই সময়ে দাঁড়িয়ে ম্যাকিয়াভেলি প্রজাতন্ত্রকে গুরুত্ব দিচ্ছেন, আবার রাজতন্ত্রকে গুরুত্ব দিচ্ছেন। আমরা এই কথা জানি যে আমরা এই কথা জানি, চরম রাজতন্ত্র, বংশগতভাবে যে রাজা ক্ষমতায় আসেন, সেই রাজা কিন্তু অযোগ্য হতে পারেন, তেমন রাজাকে ম্যাকিয়াভেলি সমর্থন করছেন না। রাজা ন্যায়পরায়ণ হবেন, রাজা
ধর্মনিরপেক্ষ হবেন, রাজা রাজ্য শাসনের নীতি জ্ঞানহীন হবেন, রাজা যুক্তিবাদী হবেন, রাজা বাস্তব পরিস্থিতিকে মোকাবিলা করে রাজ্য বিস্তারে, রাজ্য রক্ষাতে, জনগণের স্বাধীনতা, জনগণের নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে রাজাকে এক্সপার্ট হতে হবে সব দিক থেকে। আবার তাহলে কি হবে, এই যে জনগণকে গুরুত্ব দেয়া, এইটাই হচ্ছে রিপাবলিক চরিত্র। এইটা হচ্ছে রিপাবলিক চরিত্র। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের যে রিপাবলিকান স্টেট, সেই অর্থে তিনি বলছেন না। আধুনিক জনগণের মানে ক্ষেত্রে তিনি বলছেন যে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। আজকে বহু রাষ্ট্র ধর্মনিরপেক্ষ হলেও ধর্মের দ্বারা প্রভাবিত হয়ে দেশ চালাচ্ছেন। দ্যাট ইজ নট রিপাবলিকান স্টেট। রিয়াল রিপাবলিকান স্টেটে ধর্মের দ্বারা ম্যাকিয়াভেলি এই জায়গাটাকে একটা শক্ত করেছেন। আজ থেকে 400 বছরের আগের কথা। সেখানে কিন্তু বলছেন যে রাজা ধর্মের দ্বারা প্রভাবিত হবেন না, শাসক ধর্মের দ্বারা প্রভাবিত হবেন না। আজকে আমরা গণতন্ত্রের যুগে দেখছি যে শাসক ধর্মের দ্বারা প্রভাবিত, প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে। তাহলে ম্যাকিয়াভেলির চিন্তা এখানে বেশি গুরুত্ব পেয়েছে। নেক্সট হচ্ছে ভালো মন্দ বিচার। ভালো মন্দর বিচার। ম্যাকিয়াভেলি ন্যাচারাল, রোমান দার্শনিকরা ন্যাচারাল রাইটসকে গুরুত্ব দিয়েছেন, ন্যাচারাল লকে গুরুত্ব দিয়েছেন। ম্যাকিয়াভেলি বলছেন যে ন্যাচারাল লকে গুরুত্ব দিলে হবে না, স্টেটের তৈরি আইনকে গুরুত্ব দিতে হবে, সোসাইটির নিয়মকে গুরুত্ব দিতে হবে। আর স্টেটের তৈরি আইন দ্বারা যেখানে যেখানে মরালিটিকে যদি ক্ষুণ্ণ করা হয়, এখানে মরালিটির কোনো, রাজনীতিতে মরালিটির কোনো মূল্য নেই, রাজনীতিতে ধর্মের কোনো গুরুত্ব নেই। ধর্ম ধর্মর জায়গা আলাদা, আর রাজনীতি রাজনীতির জায়গা আলাদা। রাজ্য পরিচালনা, স্টেট পরিচালনা, স্টেটের মানে কর্মসূচি, স্টেটের লক্ষ্যে লক্ষ্যে পৌঁছানোর জন্যে, কর্মসূচি বাস্তবে রূপায়িত করবার জন্যে রাজাকে নিরপেক্ষভাবে, ধর্মনিরপেক্ষভাবে রাজ্য চালাতে হবে, কোনো পোপের প্রভাবের দ্বারা প্রভাবিত হবেন না। যাই হোক, আজকের ভিডিও আমি আর বড় করছি না। এটা ম্যাকিয়াভেলি সম্পর্কে তোমাদের আইডিয়া হবে। এবার পরের ভিডিও আমি করব। এটা 11 সিলেবাসে আছে, আমি বলেছি 11 সিলেবাসে আছে। এটা ইউপিএসসিতেও আসে এবং এটা ডাব্লিউবিসিএসে আসে। এখানে বিএ মেজর সিলেবাস আছে। পলিটিক্যাল সায়েন্স এবং হিস্ট্রি বোথ স্টুডেন্টেরই এটা এই আজকের ভিডিও খুবই ইফেক্টিভ হবে। যাই হোক, তোমরা ভিডিও ভালো করে দেখো, আর কোনো সমস্যা থাকলে কমেন্টে লিখে দিবে, আমি সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব। এই বলে আজকের আলোচনা এখানেই শেষ করলাম।